ছাত্রবৃন্দ, আশা করি তোমরা সবাই সুন্দর ও স্বাভাবিকভাবে চলাফেরা করছো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে তোমরা চলছো। এবং বিগত ক্লাসে আমি যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছিলাম তোমরা আমার সেই পাঠের প্রতি মনোযোগী ছিলে এবং সেটা সুন্দরভাবে তোমরা অনুশীলন করেছো। তো আমি গত ক্লাসে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম, কারক ও বিভক্তি নিয়ে বলেছিলাম। কারক আলোচনা করতে গিয়ে আমি কর্তৃকারক পর্যন্ত তোমাদের আলোচনা করেছিলাম। তো আজ আমি কর্তৃকারকের পরের আর কয়েকটি কারকটা আমি সম্পন্ন করব। তোমরা আমার ক্লাসের দিকে নজর দিবা, এটা আমি আশা করি। তো আমি শুরু করছি। কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি, তাই তো? কারক ও বিভক্তি। আমি বিভক্তি সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম এবং বিভক্তি মনে রাখার জন্য তোমাদের আমি একটা সুন্দর আমার নিজের মতো করে একটা বাক্য দিয়ে আমি বিভক্তি যে 7 প্রকার বিভক্তি কীভাবে মনে রাখবা আমি সুন্দর করে তোমাদের সেটা আমি দেখিয়েছিলাম। তো আমি কারক সম্পর্কে আজকে আলোচনা করি। কারক আমি আগে বলেছিলাম কারক 6 প্রকার। কারক 6 প্রকার কি কি খেয়াল করো। আমি আগে বলেছিলাম কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, খেয়াল করো, অপাদানকারক। আরেকটি বলেছিলাম অধিকরণকারক, আরেকটি বলেছিলাম অধিকরণ কারক। এই 6টি কারক কয় প্রকার? 6 প্রকার। এই 6টি কারক, এই 6 প্রকার কারক নিয়ে আমি তোমাদের এখন আলোচনা করব। আগের ক্লাসে আমি কর্তৃকারক সম্পর্কে আলোচনা করেছিলাম। কর্তৃকারক আলোচনা সম্পূর্ণ হয়ে গেছিল। তো আমি কর্মকারক নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমি কর্মকারক নিয়ে আলোচনা করব। কর্মকারক কি? কর্তা যাকে উদ্দেশ্য করে ক্রিয়া নিষ্পন্ন করে সেটাই হলো কর্মকারক। কি বলছি? কর্তা যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পন্ন করে বা নিষ্পন্ন করে সেটা হলো কর্মকারক। অন্যভাবে বলা যায় কিভাবে? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো কর্মকারক। দেখো, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে কর্মকারক বলে, তাই তো? আমি আগে বলেছিলাম যে এটা গাণিতিক নিয়ম, এটা মুখস্থ করলে কেউ বুঝতে পারবে না, তোমাদের বুঝতে হবে জিনিসটা। তা দেখো আমার সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্যটা কতটুকু। তোমার কর্মকারকের একটা উদাহরণ দেখো। আমি বলি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। দেখো, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। তাহলে কি হচ্ছে এখানে? সর্বাঙ্গে মানে কি? সকল শরীরে ব্যথা, তাই তো? সকল শরীরে ব্যথা, ঔষধ দিব কথা। এখন আমি যদি এটা
কারক করি, দেখো আমি যদি এটা কারক করি তাহলে কি হবে, এটা যদি আমি কারক করি, এটা আমি কারক নির্ণয় যদি করি, দেখো সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা, কি দিব, আমি আগে বলছি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কর্তৃকারক। আর কি বলছি, কর্তা যাকে উদ্দেশ্য করে ক্রিয়া নিষ্পন্ন করে সেটা কর্তৃকারক। তা দেখো কি দিব, এখানে আমি প্রশ্ন করছি কি দিব, কি দিব, কি দিব, ব্যথা হলে কি দিব, ঔষধ দিব, ঔষধ দিব, ঔষধ দিব। তাহলে কি কারক দাঁড়াচ্ছে এটা, আমি ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছি, কি দিয়ে প্রশ্ন করছি ক্রিয়াকে, তাহলে আমি আগে বলছি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্মকারক। তাহলে নির্দ্বিধায় আমি এখানে লিখতে পারবো এটা হলো এটা হলো কর্মকারক। এখন আমি বিভক্তি নির্ণয় করব, এখন আমি বিভক্তি নির্ণয় করব। দেখো ঔষধ, ঔষধ, ঔষধ লিখি, ঔষধ, এখানে এই পদে কোনো বিভক্তি প্রকাশ পাচ্ছে না, এই পদে বিভক্তি দৃশ্যমান নয়। তাহলে বিভক্তি যদি দৃশ্যমান না হয়, আমি আগের ক্লাসে বলছি যে যেখানে বিভক্তি চিহ্নিত হবে না বা দৃশ্যমান হবে না সেখানে শূন্য বিভক্তি, সেখানে কোন বিভক্তি, সেখানে হবে শূন্য বিভক্তি, তাই তো। তাহলে শূন্য বিভক্তি যদি হয় তাহলে এটা হবে কোন বিভক্তি, প্রথমা বিভক্তি, শূন্যবার প্রথমা বিভক্তি। এখন এটা যদি আমি কারক বিভক্তি করি, এখন এই বাক্যটা তোমাকে কারক বিভক্তি করতে হবে, তোমাকে কারক বিভক্তি করতে হবে। তাহলে দেখো আমি কারক নির্ণয় করলাম, আলাদাভাবে বিভক্তি নির্ণয় করলাম তো নাকি, মুখস্থ করবা না। দেখো সুন্দরভাবে কারক নির্ণয় করলাম, বিভক্তি নির্ণয় করলাম। এখন আমি কারক বিভক্তি, নির্ণয় করব। তাহলে কারক হয়েছে কি, আমার কারক হয়েছে হলো কি কারক, কর্মকারক, কর্মকারক, কর্মকারকে কোন বিভক্তি, বিভক্তি আসছে প্রথমা বিভক্তি। তাহলে কর্মকারকে প্রথমা বিভক্তি, ক্লিয়ার, কর্মকারকে প্রথমা বিভক্তি। তাহলে এটা আমি কি দিয়ে প্রশ্ন করছি, দেখো কাকে দিয়ে প্রশ্ন করি, জিজ্ঞাসিবে, জিজ্ঞাসিবে, জিজ্ঞাসিবে জনে, জনে। দেখো এই বাক্যে দেখো জিজ্ঞাসিবে মানে কি, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে। তাহলে জিজ্ঞাসিবে কাকে, জনে, জনে। তাহলে আমি দেখো যদি এখানে কারক করি, যদি এখানে আমি কারক নির্ণয় করি, কাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করছি ক্রিয়াকে, কাকে জিজ্ঞাসা করবে, কাকে, কাকে জিজ্ঞাসা করবে, উত্তরে কি আসবে, জনে, 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 জনে মানে কি, প্রতিজনে, জনে, জনে মানে প্রতিজনে, প্রতিজনে জনে জিজ্ঞাসা করবে, তাই তো। তাহলে আমার প্রশ্ন হলো কাকে জিজ্ঞাসা করবে, তাই যদি হয় কাকে যদি জিজ্ঞাসা করে, আমি বলছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করছে, তাহলে কোন কারক হবে, আমি নির্দ্বিধায় লিখবো
কারক। এখন যদি বিভক্তি করি, এখন যদি আমি বিভক্তি করি তাহলে দেখো জনে 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 করলে কি হবে? এটা বিভক্তি করলে জন যোগ এ, জন যোগ এ বিভক্তি, এ বিভক্তি। তাহলে বিভক্তি কি দাঁড়ালো? আমি বলেছিলাম ও কে দা কে হো র তে। কি বলেছিলাম? বিভক্তি আমি 7টা বিভক্তি আমি একটা সূত্র দিয়ে শিখাইছিলাম, সেটা হলো ও কে দা কে হো র তে। তাহলে তে অন্তস্থ এ হলে কোন বিভক্তি হবে? তে অন্তস্থ এ হলে সপ্তম বিভক্তি, তাই তো? তাহলে আমি এখানে জন যোগ এ বিভক্তি, জন যোগ এ বিভক্তি, তাহলে এ। তাহলে আমি কি বুঝবো এটা? আমি সরাসরি লিখে দেব সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। কারণ আমার সূত্রের সঙ্গে মিলবন্ধ রচনা হয়ে গেছে, এই জন্য আমার আর বিভক্তি লিখতে কোনো ভয় নাই। তাহলে কারক বিভক্তি কি দাঁড়ালো? তাহলে কারক বিভক্তি কি দাঁড়ালো? তাহলে কারক বিভক্তি দাঁড়ালো কর্মকারকে, তাহলে কারক বিভক্তি দাঁড়ালো কর্মকারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি, কর্মকারকে সপ্তমী কর্মকারকে সপ্তমী বিভক্তি। দেখো তাহলে বিভক্তি নির্ণয় করতে কোনো সমস্যা হলো? আমি আগে বলছি কি বা কাকে দ্বারা, একটা বাক্যে কি দিয়ে প্রশ্ন করছে আর একটা বাক্যে কাকে দিয়ে প্রশ্ন করছে। তাহলে এটা কি মুখস্থ করার কোনো বিষয় না, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, তবে আমরা সাকসেস হব। ক্লিয়ার? তাহলে কর্মকারক সম্পর্কে ক্লিয়ার। আমি এবার করণ কারক সম্পর্কে আলোচনা করব। এখন আমি করণ কারক নিয়ে আলোচনা করব। করণ কারক, করণ শব্দের অর্থ দেখো, করণ শব্দের অর্থ সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ সহায়ক বা উপায়। কর্তা যার সহায়তায়, যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন করে, সেটাই হলো করণ কারক। তাহলে কি হলো? করণ শব্দের অর্থ সহায়ক বা উপায়। কর্তা যার সাহায্যে, যার মাধ্যমে ক্রিয়া নিষ্পন্ন করে, সেটা হলো করণ কারক। যেমন আর অন্যভাবে বলা যায়, দেখো ক্রিয়াকে কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, ক্রিয়াকে কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটা হলো করণ কারক, তাই তো? যেমন দেখো উদাহরণ দেখো, যেমন করণ কারকের উদাহরণ দেখো, নাঙল দ্বারা চাষ করা হয়। তাহলে আমি নাঙল দ্বারা চাষ করা হয়, এই বাক্যে আমি যদি কারক করি, আমি যদি কারক নির্ণয় করি, আগে কারক বিভক্তি আমি আলাদা আলাদা নির্ণয় করে নেব। কারক যদি আলোচনা করি, তাহলে দেখো নাঙল দ্বারা চাষ করা হয়, আমি বলছি ক্রিয়াকে কিসের দ্বারা কি হয় প্রশ্ন করলে, তাই তো? কিসের দ্বারা চাষ করা হয়? প্রশ্ন হচ্ছে কিসের দ্বারা চাষ হয়? উত্তর হচ্ছে নাঙল দ্বারা, উত্তর হচ্ছে নাঙল দ্বারা। তাহলে আমি নির্দ্বিধায় লিখতে পারবো এটা কোন কারক। আমি জানি এখানে আমার কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে করণ কারক হবে, বা আগে বলছি যে কর্তা যার সহায়তায় ক্রিয়া নিষ্পন্ন করে, সেটা হলো করণ কারক। তাহলে দেখো আমার সেই সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্য আছে কি না। তাহলে আমি নির্দ্বিধায় লিখব
নির্দ্বিধায় কি লিখবো? করণ কারক। আমি যদি বিভক্তি করি তাহলে দেখো নাঙল দ্বারা বিভক্তি করছি, নাঙল দ্বারা, তাই তো? কি দ্বারা? নাঙল দ্বারা। তাই কি বলছে? কিসের দ্বারা? কি উপায়ে? দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক যেখানে বোঝাবে সেটা কোন কারক বলেছে? কোন বিভক্তি বলেছিলাম? তৃতীয়া বিভক্তি। দেখো ও কে দা, তাহলে দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি। আমি তখন এখানে নির্দ্বিধায় লিখবো তৃতীয়া বিভক্তি। তাহলে কারক বিভক্তি করলে আবার কি হচ্ছে? নির্ণয় করলে আমার কি হচ্ছে? করণ কারকে তৃতীয়া বিভক্তি নির্ণয় করতে কোনো সমস্যা আমাদের? দেখো কত সুন্দরভাবে বিভক্তি নির্ণয় করছে। আর একটা দেখো, কিসের দ্বারা কি উপায়? আমি বলছি কিসের দ্বারা কি উপায়। দেখো চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়। কিসে সব হয়? চেষ্টায় সব হয়, তাই না? তাহলে আমি এখন যদি এটা কারক করি, কি উপায়ে হয়? কি উপায়ে? কিসের দ্বারা কি উপায়ে? তাহলে কি উপায়ে হয়? কি উপায়ে? উপায়টা হলো কি? চেষ্টায়। তাহলে নির্দ্বিধায় আমি এটা লিখতে পারবো কি? করণ কারক। নির্দ্বিধায় আমি এটা লিখতে পারছি কি? করণ কারক। এখন যদি বিভক্তি করি, এটারে যদি বিভক্তি করি চেষ্টায় বিভক্তি করলি চেষ্টা যোগ অন্তঃস্থ, কোন বিভক্তি হবে? ও কে দা কে ও র তে অন্তঃস্থ এ। তাহলে কথাতে কি দাঁড়ালো? সপ্তমী। 7 নম্বরে লিখব সপ্তমী বিভক্তি। আমি লিখব কি? সপ্তমী বিভক্তি। এখন তাহলে কারক বিভক্তি আমার কি দাঁড়ালো? আমার কারক বিভক্তি দাঁড়ালো কোন কারক? করণ কারকে। কারক বিভক্তি কি দাঁড়ালো? কারক বের করে ফেলছি, করণ কারক। বিভক্তি বের করছি, কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। দেখো তাহলে আমার কারক বিভক্তি করতে কোনো সমস্যা? কোনো সমস্যা না, কোনো সমস্যা হতে পারে না। ছাত্ররা বল খেলে, কি খেলে? বল খেলে। কারা খেলে? ছাত্ররা। তাহলে এই খেলাটা নিষ্পন্ন করছে বলের দ্বারা, তাই তো? বলের দ্বারা নিষ্পন্ন করছে। তাহলে নির্দ্বিধায় আমরা সেটা বুঝতে পারবো এটা করণ কারক। আর বলটা হলো কোন বিভক্তি? বলটা এখানে কোনো বিভক্তি প্রকাশ পাচ্ছে না বা দৃশ্যমান হচ্ছে না, তখন ধরে নেব এটা শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। ক্লিয়ার? তাহলে লিখো করণ কারকে প্রথম বিভক্তি। এইভাবে অনেক অনেক উদাহরণ আছে দেওয়া যাবে। তবে তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি বুঝতে পারো তোমরা নিজেরাই কারক বিভক্তি সুন্দরভাবে করতে পারবা। আর এই নিয়মগুলো যদি মনে রাখো, ভুলবা না। তো আমি আশা করি আমি আজ কর্মকারক আর করণকারক সম্পর্কে করণকারক সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং আমি যে সমস্ত
দিক নির্দেশনা তোমাদের দিয়েছি, তোমরা সেভাবে ক্লাসটা মেনে নিয়েছো এবং উপকরণ সহ আমার এই ক্লাসটা লক্ষ্য করছো। তো আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আমি সম্প্রদানকারক, অপদানকারক, গতিকরণকারক সম্পর্কে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবা। আমি যতটুকু পারি আমার নিজের থেকে যতটুকু দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবা, সুন্দর থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজে চলো, অপরকে চলতে সহযোগিতা করো, অপরকে চলতে অনুরোধ করো। এই আশা রেখে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আবার আমার ক্লাস এখানে শেষ করছি।